বৃন্দাবন, আগ্রা, দিল্লি ভ্রমণের আজ ষষ্ঠ পর্ব। আজ গল্প বলবো আগ্রার তাজমহল। এই দিন সকালে আমরা মথুরা থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা দিই। মথুরা থেকে আমাদের ট্রেন ছিল 6:40। ট্রেনটি আগ্রা পৌঁছায় সকাল 7:25। আগ্রা নেমে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে লকার রুমে লাগেজ রেখে একটা অটো বুক করে নিই ঘোরার জন্য। আমরা প্রথমে যাই তাজমহল। অটো যেখানে নামাবে সেখান থেকে তাজমহলের গেট অবধি আপনি হেঁটেও যেতে পারেন, বা ওখানে ব্যাটারির গাড়ি সার্ভিসও আছে। তাজমহলে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। আমরা টিকিট কেটে লাইন দিয়ে ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পর সামনে পৃথিবীর 7ম আশ্চর্য। সে এক আলাদা অনুভূতি, বলে বোঝানো যাবে না। তাজমহল পুরোপুরি ঘুরতে আমাদের সময় লেগেছিল প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। এতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। তাজমহল হলো ভালোবাসার প্রতীক। এটি একটি অপূর্ব সুন্দর সমাধিসৌধ। এটি বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম এবং এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিতে স্থাপন করেন। নির্মাণ শুরু হয় 1632 খ্রিস্টাব্দে। তার পুরোপুরিভাবে কমপ্লিট হয় 1653 সালে। প্রধানত সাদা মার্বেল ব্যবহার করা হয়েছে এটিতে। তাজমহল হলো মুঘল স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল নিদর্শন, যেখানে ইসলামিক, পার্সি এবং ভারতীয় স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায়। এটি সুবিশাল উদ্যান, একটি মসজিদ, একটি অতিথিশালা এবং প্রধান সমাধিসৌধ নিয়ে গঠিত। সমাধিসৌধটি একটি উঁচু প্ল্যাটফর্মের উপর অবস্থিত এবং এর 4 কোণে 4টি মিনার রয়েছে। এটি ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ মানুষ আসে দর্শনের জন্য। তাজমহলের ভিতরে ও মূল সমাধিসৌধের অভ্যন্তরে বেশ কিছু অসাধারণ জিনিস দেখার আছে। স্থাপত্য, শিল্পকলা এবং ঐতিহাসিক তাৎপর্যের দিক থেকে এই স্থানটি অত্যন্ত সমৃদ্ধ। প্রধান সমাধিসৌধের অভ্যন্তরে তাজমহলের মূল কাঠামো, যেখানে মমতাজ ও শাহজাহানের সমাধি রয়েছে, সমাধির মূল আকর্ষণ হলো সূক্ষ্মভাবে খোদাই করা অষ্টভুজাকার মার্বেল জালি বা পর্দা, যা সম্রাট শাহজাহান এবং মমতাজ মহলের প্রতীকী সমাধি দুটিকে ঘিরে রেখেছে। এর কারুকার্য এতটাই সূক্ষ্ম, দেখলে আপনার মনে হবে যেন এটি কাঠ বা হাতির দাঁত দিয়ে তৈরি। সাদা মার্বেলের দেওয়ালে বহু রঙের মূল্যবান পাথর বসিয়ে অপূর্ব ফুল ও জ্যামিতির নকশা তৈরি করা হয়েছে। এটি তাজমহলের ভিতরের সৌন্দর্যকে এক অনন্য মাত্রা দিয়েছে। সমাধিসৌধের মূল হলে মুমতাজ ও শাহজাহানের প্রতীকী সমাধি পাশাপাশি রাখা আছে। এই সমাধিগুলি জনসাধারণের জন্য দৃশ্যমান। আসল সমাধির নিচে অন্ধকার কক্ষে রয়েছে
যা সাধারণত পর্যটকের জন্য বন্ধ থাকে। স্থাপত্যের এক চমৎকার উদাহরণ হলো ভিতরে সুউচ্চ শূন্য গম্বুজ, যার কারুকার্য এবং উচ্চতা অত্যন্ত আকর্ষণীয়। তাজমহল কিন্তু শুধুমাত্র সমাধিসৌধ নয়, এটি একটি সুবিশাল মুঘল স্থাপত্যের শৈলীর কমপ্লেক্স। প্রধান সমাধিসৌধের সামনে বিশাল চারকোনা উদ্যানটি পার্সি স্টাইলে তৈরি, যা 4টি ভাগে বিভক্ত। বাগানের কেন্দ্রে রয়েছে স্টাইলে তৈরি যা 4টি ভাগে বিভক্ত। বাগানের কেন্দ্রে রয়েছে একটি লম্বা জলের ক্যানেল, যেখানে তাজমহলের প্রতিচ্ছবি দেখা যায়। তাজমহলের প্রবেশের প্রধান ফটকটি নিজেই একটি স্থাপত্যের মাস্টারপিস। এটি লাল বেলে পাথরের ও সাদা মার্বেলের ক্যালিগ্রাফি দিয়ে সজ্জিত। প্রধান সমাধিসৌধের দুপাশে দুটি প্রায় আলাদা লাল বেলে পাথরের কাঠামো আছে। পশ্চিম দিকের কাঠামোটি হলো মসজিদ, যা আজ প্রার্থনার জন্য ব্যবহৃত হয়। পূর্ব দিকের কাঠামোটি জবাব বলা হয়, এটি মূলত অতিথিশালা হিসেবে ব্যবহৃত হতো। স্থাপত্যের প্রতি সাম্য বজায় রাখতে এটি তৈরি করা হয়েছিল। প্রধান সমাধিসৌধের 4 কোণে 4টি সুউচ্চ মিনার রয়েছে। এগুলি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে ভূমিকম্পের সময় মিনারগুলি বাইরের দিক থেকে হেলে পড়ে এবং মূল সমাধিসৌধের কোনো ক্ষতি না হয়। তাজমহলটি যমুনা নদীর তীরে অবস্থিত। সমাধিসৌধের পিছনের দিকে থেকে যমুনা নদীর সুন্দর দৃশ্য দেখা যায়। এই সবকিছুই তাজমহলের পরিদর্শনের সময় আপনার মনোযোগ আকর্ষণ করবে। আজ এই পর্যন্ত, বাকি গল্প বলবো পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলি গল্প যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।